নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। ভালো থাকলেও কী হবে, এদের তো কাজ করতেও হবে। কাজ করতে এত গরমে কত যে কষ্ট তোমরাও জানো বন্ধুরা। সংসারের কাজ করতে তো হবেই, যতই গরম হোক, কারণ ছেলে মেয়েকে খেতে দিতে হবে, রান্না করে এই কাজ তো করতেই হবে। তবু এই গরমে হার মানতে রাজি না। কাজ করে রান্নাবান্না করে ছেলে মেয়েকে খেতে দিয়ে তারপরে আবার থাল বাসন ধুতে এলাম। থাল বাসন ধুতে এসে তারপরে দেখতে পাচ্ছ আমি থাল বাসন ধুয়ে নিয়েছি, ধোয়া হচ্ছে। আমার থাল বাসন ধোয়া হলে পরে ঘরটা একটু পরিষ্কার করবো, তারপরে আবার যাবো চিংড়ি আনতে। এত দিয়ে পুজো তোমাদের বড়ো হয়ে যাবে, তোমাদের দেখতে অসুবিধা হবে, তাই জন্য আমি অত বড়ো ভিডিও করছি না, ছোটো করে করছি। কিন্তু তোমরা একটু আমার পাশে থেকো, আমি নতুন ব্লগ করছি, আমার পাশে থেকো, পাশে থেকে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবো আমার চ্যানেলটা। আমার চ্যানেলের নাম বিশাল ফ্যামিলি ব্লগ, তো আমার ছেলের নামে। তাই আমি আমার এই আইডিতে আমার সব ভিডিও আছে, তোমরা প্লিজ একটু দেখে নিও। আর একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। যেহেতু সবাই ভিডিও করে, তাই আমারও খুব ইচ্ছে করে আমি ভিডিও করি, কিন্তু সংসারের কাজ করে আমি করে সারতে পারি না, অত হয়তো ভালো হয় না আমার ভিডিও। তারপরে দেখতে পাচ্ছ আমি চলে আসছি ঘরে এসে আমি কাজগুলো করে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ আমার মেয়ে উঠে গেলে পরে আমি আবার কোনো কাজ করতে পারবো না। আমার মেয়েকে দেখে রাখতে হবে, কারণ বাড়ির সামনে রাস্তা, কখন গাড়ি আছে, তারপরে আবার ধুলো বালির মধ্যে খেলে, এই গরমের মধ্যে ধুলো বালির মধ্যে খেললে শরীরটা পুরো একদম বালু বালু চিচকিচা হয়ে যায়। ওই জন্য বলছি কি তাড়াতাড়ি করে কাজটা করে নিয়ে আমার মেয়ে ওঠার আগে। ছেলেকে বলছি কি তোর বাবু একটু ক্যামেরাটা ধরে না, খুব কষ্ট ধরে আছে, মানে ধরতে চাচ্ছে না, কারণ ওর মোবাইল দেখা হচ্ছে না, তার জন্য মানে ধরতে যাচ্ছে না। তবুও আমি ওকে বলে তারপরে আমি ধরাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছি আমি গুছিয়ে নিচ্ছি, এখন চলে যাবো ঝাড় দেবো ঘরটা ঝাড় দিয়ে তারপরে আবার যাবো সেন্টার আনতে। সেন্টার আনবো মানে আজকে গোটা ডিম দিবে, ডিমটা তো করা যাবে না, ছেলেটা খাবো না, ডিমটা খাওয়া যাবে, তার জন্য আমি যাবো সেন্টার আনতে। তারপরে চান করবো, পরে আবার তার জন্য নাইটিটা ওইখানে রেখে দিলাম, পরে একসাথে নেওয়া যাবে, ছেলেকে বলবো ছেলেও দিতে পারবে, তাদের এক জায়গায় সব রেখে দিলাম। দুটো ফ্যান জ্বালিয়েছি, তো সিলিং ফ্যান আমার মেয়ের আবার ঘুম হবে না, ওই জন্য সিলিং ফ্যানও চালিয়েছি, আবার স্ট্যান্ড ফ্যানও চালিয়েছি। তারপরে ঘরটা ঝেড়ে নিচ্ছি ঝাড় দিয়েতে, তারপরে আবার তাড়াতাড়ি করছি, খুব তাড়াতাড়ি করছি, কারণ আমার মেয়ে উঠে গেলে একটা কাজ ওখানে অর্ধেক কাজও করতে পারবো না, কেউ করতে পারবো না। তো তোমাদেরও কীরকম ছোটো বাচ্চা আছে অবশ্যই কমেন্ট করে জানাও, আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো থাকে অবশ্যই আমার পাশে থেকে একটু লাইক দিও। আমিও যতদূর চেষ্টা করবো তোমাদের পাশে থাকার জন্য। প্লিজ আমার আইডিটাকে একটু ফলো করো।